মামুন ভাই চলেন এখানে ডাব খাই। এই পিচ্ছি, তোর ডাব কি মিষ্টি হবে? আর ডাবগুলা দেখেও তো তেমন ভালো মনে হইতাছে না। বল, ডাব কি মিষ্টি হবে? কি বলেন আঙ্কেল, ডাবগুলো আজকে গাছ থেকে পেড়ে আনছি। ডাবগুলো অনেক ফ্রেশ, 100% মিষ্টি হবে। কি বলিস, ডাব অনেক মিষ্টি হবে? আচ্ছা ঠিক আছে, আমি 2টা ডাব নিয়ে গেলাম। এই ধরো তো খায়রুল। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, কিরে, তোর এত বড় সাহস, আমাদেরকে পিছন থেকে তুই ডাকতাছস? আঙ্কেল আপনারা তো ডাব নিয়েছেন, কিন্তু আমাকে তো ডাবের টাকা দেন না। কি, তুই আমাদের কাছে ডাবের টাকা চাস? তুই চিনস বাইরে? ভাই হইছে এই এলাকার কমিশনার, আর তুই সেই ভাইয়ের কাছে টাকা চাইতেছস? তোর কি এই এলাকায় ব্যবসা করার কোনো ইচ্ছা নাই? ভাই চাইলে তোর দোকান মিনিটে উড়িয়ে দিতে পারে, আর এই এলাকায় ব্যবসা করতে হলে বাইরে ছাদা দিয়ে ব্যবসা করতে হবে। এই পিচ্ছি ফারদার, যদি কখনো আর টাকা চাস তাহলে তোর দোকান আর তোকে এই এলাকা থেকে একদম বের করে দেব। কি বলেন আঙ্কেল, আপনি এলাকার কমিশনার, তাহলে তো আপনার দায়িত্ব আমাদের মতো গরিবদের পাশে দাঁড়ানো। আঙ্কেল আপনি জানেন আমি এত ছোট হয়েও স্কুলে না যেয়ে কেন ডাব বিক্রি করতেছি? ভাই শুনছেন এই তুকার কথা? আচ্ছা তুই কেন ডাব বিক্রি করতেছস বল। তাহলে শুনেন আঙ্কেল, এখানে যে ডাবের দোকানটা দেখতেছেন না, এখানে আমার বাবা ডাব বিক্রি করতো। কিছুদিন আগে আমার বাবার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর থেকে আমার বাবা হাসপাতালে ভর্তি। তারপর আমি আমার অনেক আত্মীয় স্বজনদের কাছে গেছি, অনেক লোকের কাছে গেছি, কিন্তু কেউ আমাকে একটা টাকা দিয়ে সাহায্য করে নাই। কই আঙ্কেল, আপনিও তো কমিশনার, এখন পর্যন্ত তো আমাদের একবারও খবর নিলেন না। আমাদেরকে সাহায্য করার বদলে উল্টা আরো আপনি আসছেন আমাদের মতো গরিবদের কাছ থেকে চাঁদা তুলতে। বুঝছি আঙ্কেল, আপনারা হয়তো বা আমার থেকেও গরিব, তাই তো চাঁদা তুলতে আসছেন। থাক আঙ্কেল, আপনাদেরকে ডাবের টাকা দিতে হবে না। এই মেয়ে, এদিকে আসো। জি আঙ্কেল, আপনাদেরকে আরো চাঁদা লাগবে? না মামুনি, আমাদের আর চাঁদা লাগবে না। তোমার কথা শুনে সত্যি আমার অনেক খারাপ লাগতেছে। মামুনি, তুমি ঠিকই বলেছো, আমাদের মতো কমিশনারদের তোমাদের মতো গরিবদের দেখাশোনা করা উচিত ছিল, কিন্তু সেটা না করে আমরা তোমাদের কাছ থেকে চাঁদা নিতেছি। আচ্ছা মামুনি, তুমি বলো তোমার বাবা কোন মেডিকেলে ভর্তি আছে? তোমার বাবা সুস্থ না হওয়া পর্যন্ত যত টাকা লাগে সব আমরা বহন করব। সত্যি বলতেছেন আঙ্কেল, আপনারা আমার বাবার চিকিৎসার সবগুলো টাকা দিবেন? এই নাও মামুনি, এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করো। আমি কালকে এসে তোমাকে আরো অনেক টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আসুন, আমরা গরিবদের উপর অত্যাচার না করে তাদের পাশে দাঁড়াই, আর আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর করে সাজাই। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।